ডিএম সাহেব সবই বললেন, জেলা শাসক। সত্যি আমরা দাদা বাবাকে খুব মানি। দীর্ঘদিন ধরে ছোট থেকেই দাদা বাবার মেলাতে আমরা আসতাম এবং দাদা বাবাকে প্রচন্ড ভালোবাসি। দাদা বাবার কিছু অলৌকিক ঘটনা আছে, যেটা ডিএম সাহেব বললেন, খুব দামি কথা। ওয়াকফ বোর্ডের কেউ এখানে আসেননি, আমি ডিএমকে বলবো, মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে বলবো, বিকাশ দাকে বলবো, যে মাঠটাতে গাড়ি দাঁড়াতো সেটা প্লটিং করা হচ্ছে, সেটা কিন্তু ঠিক নয়। ওই মাঠটা যদি না থাকে দাদা বাবার মেলাটা ছোট হয়ে যাবে। আমাকে ডিস্কো বলেছিল ওই মাঠটা একবার দাম দর হয়েছিল, কিন্তু কোনো কারণে টাকার জন্য মাঠটা কিনতে পারে নাই। এই মেলাটাকে রাখার জন্যে, এই মেলাটা বড় পরিকল্পনা মেলা এবং খুব বড় মেলা, এই সুন্দরত্ব রাখার জন্য মাঠটা আমাদেরকে কিনতে হবে। আমি বলবো, আমি যেখানে বলার আমি সেখানে বলবো। আমি মন্ত্রীকেও বলছি, আমি দরকার হলে মমতা ব্যানার্জিকে বলবো এই মাঠের টাকাটা ওয়াকফ বোর্ড থেকে দেওয়া হোক, এটা কিন্তু আমি বলবো। তাই এখানকার দাদা বাবাই যারা এসছেন দূর দূরান্ত থেকে, সবাইকে আমি সেলাম আদাব জানাই এবং আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেবেন, আমার চেয়ে যারা ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন। এই দাদা বাবার এখান থেকে অনেক কিছু পাওয়া যায়, যা বলে তা হয়। দাদা বাবার কাছে আমরাও অনেক কিছু চেয়ে বসি, আবদার করে বসি। আশা করি দাদা বাবা সেই আবদারগুলো আমাদের মেনে নেয়। মঞ্চে আছে গগন সরকার, নারায়ণ হালদার আছেন, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আছেন, এখানকার এমএলএ বিকাশ রায়চৌধুরী আছেন, আমাদের সংখ্যালঘু সেলের কাজী আছেন, ওয়াকফ বোর্ডের এখানে কোনো মেম্বার আসেন না, এখানকার যিনি চেয়ারম্যান তিনি আছেন, আমাদের সুকুমার সাধু আছে, 2 পঞ্চায়েত সমিতির সভাধিপতি আছে, এখানে গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা আছে, দীপক আছে, আরো ওখানে আমাদের ডিস্কো ফিস্কো সবাই আছে। সবাইকে আমি ভালোবাসি। এখানকার পাথরচাপড়ি যারা দাদা বাবার কমিটি, তারা ভালো করে কাজ করুন। আমি আপনাদের সঙ্গে আছি। আমি যা বার্তা পাঠাবার আমি পাঠিয়ে দেবো, আমি থাকবো। দাদা বাবা তুমি গোটা বীরভূম জেলার মানুষকে যেমন দেখবে,